আমার চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। আজ আমরা ধ্বনি পরিবর্তনের অন্যতম রীতি অপিনিহিতি এবং স্বরভক্তির মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে সেটা দেখে নেব। এই বিষয়টা কিন্তু আমাদের যে কারো সমস্যা হতে পারে, বুঝতে সমস্যা হতে পারে। তো সূক্ষ্ম যে পার্থক্যটা রয়েছে আমরা সেটা দেখে নেব। অপিনিহিতি শব্দের অর্থ আগে স্থাপন। অপিনিহিতি শব্দের অর্থ আগে স্থাপন। কাকে আগে স্থাপন? না, শব্দের মধ্যে যদি হর্ষই বা হর্ষ ধ্বনি থাকে, যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত থাকে তার আগে এসে উচ্চারিত হওয়ার রীতিকে বলে অপিনিহিতি। যেমন রাতি থেকে রাইত, সাধু থেকে সাউথ, এই দুটো শব্দের ক্ষেত্রে, রাতি শব্দের ক্ষেত্রে কি হয়েছে, তয়ের সঙ্গে যে হর্ষই ধ্বনি ছিল সেটা আগে এসে উচ্চারিত হয়েছে, ফলে হয়ে গেছে রাইত। সাধু শব্দের ক্ষেত্রে ধয়ের সঙ্গে যে হর্ষ উকার ছিল সেটা আগে এসে উচ্চারিত হওয়ার জন্য হয়ে গেছে সাউথ। কিন্তু পরবর্তী একটা শব্দ দেওয়া আছে বাক্য। বাক্য শব্দের ক্ষেত্রে হর্ষই ধ্বনি আগে আসার ফলে হয়ে গেছে বাক্য। তাহলে এটিও কিন্তু অপিনিহিতি। শুধুমাত্র শব্দের মধ্যে স্বরধ্বনি থাকতে হবে এরকম কোনো মানে নেই, শব্দের বাইরে থেকেও কিন্তু স্বরধ্বনি আসতে পারে। এখানে মধ্য স্বরাগমের সঙ্গে অপিনিহিতি কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, যেটা বলেছি প্রথমেই শুরুতে। মধ্য স্বরাগমের ক্ষেত্রে কি হয়, যেমন রত্ন থেকে রতন, এখানে যুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝে স্বরধ্বনি চলে আসে। যুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝে স্বরধ্বনি চলে আসে। যেমন এখানে আমি লিখে দিয়েছি র যোগ অ যোগ ত যোগ অ যোগ ন। এখানে ত আর দন্তনার মাঝে এই স্বরধ্বনিটা আসার ফলে কি হয়েছে না, যুক্ত ব্যঞ্জনধ্বনি ভেঙে গেছে। কিন্তু বাক্য শব্দের ক্ষেত্রে সবাই দেখো লক্ষ্য করে যে যুক্ত ব্যঞ্জন বা ফলাযুক্ত যে ব্যঞ্জন ধ্বনিটা আছে সেটা কিন্তু ভাঙেনি, তার আগে একটা নতুন স্বরধ্বনি, হর্ষই স্বরধ্বনিটা চলে এসছে। এই সূক্ষ্ম পার্থক্যটা কিন্তু আমাদের দেখতে হবে, যে মধ্য স্বরাগমের সঙ্গে অপিনিহিতির কিন্তু পার্থক্য, এই পার্থক্যটা যদি আমরা ধরতে না পারি তাহলে দুটি বিষয় গুলিয়ে যাবে। অপিনিহিতির ক্ষেত্রে হর্ষই বা হর্ষধ্বনি যেমন শব্দের মধ্যে থাকলে সেটা আগে এসে উচ্চারিত হয়, তেমনি যদি নাও থাকে হর্ষই ধ্বনি কিন্তু বাইরে থেকে আসতে পারে, কিন্তু সেই হর্ষই ধ্বনিটা কি করবে না, না যুক্ত ব্যঞ্জন ধ্বনিকে বিভাজিত করবে না, তারা আগে এসে উচ্চারিত হবে, শুধু আগে বসবে আর কি। উচ্চারিত হবে বলতে আগে শুধু বসবে। এই কয় জফলার আগে হর্ষই ধ্বনিটা বসেছে। আর এখানে রত্ন শব্দের ক্ষেত্রে কি হয়েছে, ত আর ন যুক্ত ব্যঞ্জন ধ্বনি ছিল, তার মাঝে স্বরধ্বনি চলে এসেছে। ধন্যবাদ।